চোরাই মোটরসাইকেল পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলেও ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় উদ্ধার হল 9টি বাইক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে ময়নাগুড়ি রানীরহাট মোড় এলাকা থেকে রেজাউল হক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার হয় 4টি বাইক। এরপর রেজাউলকে জেরা করে রুবেল হক নামে চ্যাংরাবান্ধা এলাকার এক যুবকের খোঁজ পায় পুলিশ। এরপর চ্যাংরাবান্ধায় রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে আরও 5টি বাইক উদ্ধার করা হয়। এদিন ময়নাগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে এ খবরই জানান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ। পুলিশের অনুমান উদ্ধার হওয়া বাইকগুলি পাচার করার উদ্দেশ্যই ছিল ধৃতদের। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই দিনই আমরা গিয়ে ওখানে রাত্রিবেলা ওর বাড়িতে রেড করলাম। রেড করার পরে রুবেল হকের বাড়িতে 3টা টিভিএস, একটা পালসার বাইক, একটা স্কুটি রিকভার করলাম। এই সব গাড়ির ব্যাপারে রুবেল হক এবং রুবেল হকে যে অন্য যে সাথী ছিল রেজাউল আর রুবেল, এই দুজনে নিজে বাইকের ব্যাপারে বলতে পারলো না কি কোথায় থেকে পেয়েছে, কোনো কাগজ দেখাতে পারলো না। তারপর স্বীকার করলো কি আমরা এই চুরি বাইকে রেখে। ফার্দার আমরা 7 দিন পিসি নিয়েছি। ইন্টারোগেশন করার পরে ফার্দার ফাইন্ড আউট করছি আমরা কি আর কোন কোন লিঙ্ক আছে, কোথায় থেকে পাচ্ছে। এটাই আমার বলা। স্যার, এই বাইকগুলো কোথা থেকে এরা পেলো আর কি, ওটাই হয়েছিল এটা? ওটাই, ওর জন্য আমরা 7 দিন পিসি নিয়েছি। ফার্দার ইন্টারোগেশন করছি। অবশ্য কোথাও থেকে পেয়েছে, যেখান থেকে পেয়েছে অবশ্য আমরা লিঙ্ক বের করে ফার্দার অ্যারেস্ট করব। স্যার, উদ্দেশ্য কি ছিল? বাইকগুলো কোথায় নিয়ে যাচ্ছিল বলে মনে হয় আপনাদের? উদ্দেশ্য তো শুধু বাইক নিয়ে আগে বিক্রি করতো। যেমন চুরির বাইক হয়, তো চুরির বাইক তো কম টাকায় বিক্রি করা যাবে, ওটাই উদ্দেশ্য। অন্য জায়গা থেকে চুরি বাইক কিনে ফার্দার উঠে। ময়নাগুড়ি থেকে অভিরূপদের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।